এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ নিয়ে। তো আমি তো তখন এখানেই ভিডিওটা শেষ করেছিলাম, বলেছিলাম যে এখানে রুমের জন্য কথা বলেছি, তবে রুম পাইনি, সবই আর কি বুকিং করা আছে। তো যার কারণে আমরা কাজ মিটিয়ে চলে আসলাম এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিষ্টি মাছ, এটা হচ্ছে আমার মেজো মাসির বড় ছেলের মেয়ে। তো আমরা এখন কাজ মিটিয়ে আসলাম, তখন দাদা আর এই যে চলে এসছে মিষ্টি মিষ্টি চলে এসছে আমাদের সাথে দেখা করতে। ঠিক আছে, এই তো হাই করে দাও, হাই হাই সবাইকে হাই। তো দাদারা এখানেই থাকে দিল্লিতে। আমার বাড়িতে যেতে হবে 11 তারিখ 12 তারিখ দুদিনই আর কি কোর্টে যেতে হবে, যার কারণে আমি আর কি থাকতে পারলাম না, নাহলে দাদাদের এখানে থাকার খুব ইচ্ছা ছিল। তো মা এখানে বসে আছে, আর এই হচ্ছে আমার দাদা। এই যে 2014 সালে 18 সালে দেখা হয়েছিল দাদার সাথে, আর এই দেখা তো সেভাবে ও যায় না, তো ওই জন্যই আমি এখানে নিতে এসেছিলাম চা সবার জন্য। এই যে চা কি খাবে? তো এখান থেকে তো আমরা বেরিয়ে পড়লাম, ঠিক আছে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আছি আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদেরকে যেতে হবে 13 নম্বর প্ল্যাটফর্মে। এই যে মিষ্টি যাচ্ছে আমাদের সাথে। দাদা এখানে নেই রে, লিফট নেই, এই লিফট বা চলন্ত সিঁড়ি নেই। চলন্ত সিঁড়ি হলে ভালো হতো, এই ব্যাগ ট্যাগগুলো অসুবিধা হয়। সকালেও আমরা এরকমভাবে করেছি। চলো, দাদা তো ব্যাগ নিয়ে নিয়েছে, লাগেজটা, আর আমি কাঁধেরটা নিয়ে নিয়েছি। চলো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমাদের B1-এ পড়েছে, এটাও আজকে 3 টায়ারই আছে। তো এই তো আমাদের ট্রেন ঢুকছে, তো এই তো তাই যে ট্রেন আমাদের চলে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে শিয়ালদা রাজধানী, আমাদের আছে হচ্ছে B1-এ। আমরা এবার এটাও 3 টায়ার নিয়েছি, 2nd টায়ারে সিট পাইনি, তাই। তা বিশাল বাজে অবস্থা, এসির থেকে বেরিয়ে এই যে এই অবস্থা, পুরো একদম ঘেমে নিয়ে একাকার। কিচ্ছু করিনি, শুধু চুলটাকে আর কি আঁচড়ে বেঁধে নিয়ে বেরোলাম। ও বাবা, চুলটা উপরে তুলে নিলে ভালো হতো, অনেকগুলো ব্যাগ তো আমার কাছে। তো ব্যাপার হয়েছে B1 না B11, আমি 1 দেখেছি, ব্যাস সিট টিট নিয়ে ও একদম এ করে বসলাম। তারপরে এখন হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি B1 থেকে B11, এটা সবেমাত্র B3। তা ট্রেনে উঠে পড়লাম B1, মানে চলতি অবস্থায় ব্যাগ ট্যাগ নিয়ে দেখতে দেখতে 11 জায়গায় 1 দেখে ফেলেছি। তো 1-এ গিয়ে সিট টিট নিয়ে বেশ আরামসে বসে, ও বাবা, বেশ কিছুক্ষণ গল্প করে তারপরে কি একটা মনে হলো যে দেখি তো, তারপর দেখি B11, নেমে দৌড়াতে দৌড়াতে আসলাম। দাদাকে বললাম চল ভিতর দিয়ে চল, বলছে ভিতর দিয়ে গেলে দেরি হবে, ওর থেকে তুই কর, বাইরে বেরো, বাইরে বেরিয়ে চল। ভিক্টোরিয়া এখানে? হ্যাঁ, এখানে চলন্ত সিঁড়ি আছে। তো ওটা আমরা ওই দিক দিয়ে আসলাম না, ওয়েটিং রুম দিয়ে সোজা চলে আসলাম, এটা আলাদা। ওই জন্য যাই হোক, এবার এদিক দিয়ে এবারে সিট দুটো ঠিকঠাক আছে, নিচে পড়েছে, নিচে দুটোই অসুবিধা হয়েছে। উইন্ডো সিট। আমাদের দুখানা ট্রেনেই অসুবিধা হয়েছে, আর যাওয়ার সময় তো দুটো যাওয়া পারে। আসার সময় একটা মিডিল একটা আপার, কালকে আসলাম। বাইরে থেকে বাই করে দিও, চলো চলো ঠিক আছে, টাটা, থাম বাই করে দাও ঠাম্মিকে। পৌঁছে ফোন করিস দাদা। হ্যাঁ ঠিক আছে, চলো বাই। চলো বাইরে গিয়ে আমাদের আর কি সময়টা কেটে গেল। ওই যে এই যে এই যে টাটা। তুমি ভালোভাবে ট্রেন আমাদের ঠিকঠাক টাইম মতো ছেড়ে দিয়েছে। এই তো 4:30 না, হ্যাঁ 4:30তেই ছাড়লো। আর ব্যাপার হলো যে যেই ট্রেন ছেড়েছে বৃষ্টি শুরু হলো নিউ দিল্লি থেকে। এখন আমরা বেরোচ্ছি, এই যে চলে গেল, টাটা নিউ দিল্লি, আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি আসবো। দিল্লি এবার সেভাবে ঘুরতে পারিনি, দিল্লিতে ঘোরার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর, তাই তো। নেক্সট টাইম যখন আসবো, এখন তো কাজে এসেছিলাম, কাজ মিটিয়ে এখন বেরিয়ে গেলাম। হ্যাঁ, নেক্সট টাইম যখন আসবো তখন একদম পরিপাটি হয়ে পুরোটা ঘুরবো, এমনকি তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে।
কুলফি পাওয়া যাচ্ছে, মটকা। কি বলে মটকা কুলফি না? এটা কি গো? মটকা কুলফি। এটা কি এটা? এটা ঘরে নুন রাখতে কাজে লাগে। নিয়ে যাবে। বাড়ি নিয়ে যাওয়া যাবে। আমরা নিয়ে তো যাবোই। আর ঢাকনাটাও তো নিতে হবে না? ঢাকনা চামচ সব নিতে হবে। আচ্ছা, খুঁড়ির কাজে করবে নাকি? একটা চামচ দিলে একটাতেই হবে। এই চামচ ফেলে দিতে হবে নাকি? আমরা নিয়ে যাবো। গাজিয়াবাদ ছাড়ছি। আকাশটা তো বেশ ভালো লাগছে, সূর্যি মামা উকি দিচ্ছে। ওখানে চলো, আমরা ওখানে স্কুলে ভর্তি করে দাও, আমরা থাকবো। এখন আমাদের টিফিন দিয়ে গেল, আরো একটা আছে এটা, আর চাও দেবে, চিনি আছে, দুধ আছে, চাপাতি। এটা কি বলে? এটা বলে হচ্ছে কচুরি। কচুরি, হ্যাঁ, ঠান্ডা তো সেটাই বলবো না। স্যান্ডউইচ আছে, অনেক কিছু। রোদটাও বেশ ভালোই দিচ্ছে, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, কোনো মানে হয় না একদম। খুব সুন্দর একটা ছোট মতো হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, ঠিক আছে, এটা লিকুইড সবাইকেই দিয়েছে, তবে চিনি দুটো দিয়েছে, এই একটা দুটো চিনি, মানে একটা খাও আর একটা বাড়ি নিয়ে যাও। আর এখানে আছে হচ্ছে চাই পাতা। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, লাল হয়ে আছে একদম। পাতলা তো হবেই না, কেয়ার করা যাবে। মা তো ঠিকঠাকই আছে, অল্প নিয়েছে। আমি বললাম অল্প দিন, কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছে, কেয়ার করা যাবে। খাবার দাবার চলে এসছে, অনেকক্ষণ এসছে, আমরা খাইনি আর কি, রেখে দিয়েছিলাম, ঠিক আছে। কী আছে একবার দেখাচ্ছি মেনুতে। ডাল আছে, ভাত আছে, এখানে আছে হচ্ছে চিকেন, ননভেজ করা ছিল আমাদের। তো এখানে আছে হচ্ছে, আরে জ্বালা, তখন দেখি জোরে জোরে যে ধাক্কা মারছে, অসহ্য একেবারে। এই দিন এই দুটো ট্রেনে চললাম, এত জোরে জোরে ধাক্কা কেউ মারেনি, এ ধাক্কা দিচ্ছে সবাইকে। এখানে আছে হচ্ছে একটা আলুর সবজি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, টক দই আছে আর আচার আছে, মানে চাটনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন আমরা ট্রেন দেখতে পারি। কানপুর ঢুকছে না? হ্যাঁ, ঢুকছে কানপুর। সবার লাস্ট দিয়েছে আইসক্রিম, তো এখন আইসক্রিমটাই খাওয়া হচ্ছে। রাবড়ি বলে রাবড়ি। কানপুর ঢুকলাম আমরা। রুটি খাবো না? গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে রাতে তোমাদেরকে গুড নাইট বলা হয়নি, তো যাই হোক, এখন এই যে ঘুম থেকে উঠলাম, এখানে নিয়ে গেলাম চা। তো এগুলো আমাদের আর কি টিকিটের মধ্যে ধরা ছিল খাবারটা। তো ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড, অমলেট, ভাই এর মধ্যে আছে অমলেট, তাই তো খাওনি না? এই সেম ওই ট্রেনে যা ছিল এই ট্রেনেও তাই। এর মধ্যে আছে ব্রেড, তার সাথে আছে হচ্ছে বাটার, এখানে আছে হচ্ছে কেচাপ, এখানে একটা জুস, ম্যাঙ্গো জুস, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার, কারণ এখানে লেখা আছে এটা পেপার মশালা, ঠিক আছে। বাবা, মাঝে মধ্যে এমন ধাক্কা দিচ্ছে বেটা। জল বেশি দিয়ে দিয়েছে আর ফিকা হয়ে গেছে। কালকে বিকেলে কেমন লাগছিল, হ্যাঁ, আজকে আবার সকালবেলা দেখো জানলা দিয়ে, কিন্তু বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে। কফি কফি দিও তো দাদা।
বেশি জল দেবে না। এই দেখো কত কাশফুল। ওই বাড়িটা যখন ছিল কাশফুলগুলো ফুটেছিল তখন আমি সাদা হয়েছিল, ঝরে গেছে ওগুলো। এই জায়গাটায় ছিল, এগুলো সব ঝরে গেছে এইগুলো। কফি নিলাম, চাটা একদম পাতলা, টেস্ট হচ্ছে না, একদম কোনো টেস্ট নেই, বাড়ির মতো চা কি আর এখানে পাওয়া যায় বলো? নীলা বাড়ির মধ্যে। এই তো বালিঘাট পার হচ্ছি এবার, দক্ষিণেশ্বর মন্দিরও দেখতে দেখতে তারপর আমরা বাড়ি যাব। বেশ ভালোই হলো, বাহ হেভি সুন্দর সুন্দর। যে ব্রিজ শেষ এখানে, ব্রিজ শেষ হয়ে যাচ্ছে, বাস চলে গেল, কি সুন্দর। ঘুরতে একা একা ভালো লাগে, গ্রুপে যাবো, এক কথা বলে এক কথা বলে। ওই হোটেলের খাবারগুলো খুব ভালো। চলো দেখো যদি ভালো সব মিশে যায়। জন্মাষ্টমীর দিন আবার গিয়েছিলাম, জন্মাষ্টমীর দিন চুলটা আসাতে হবে। ওদিকে দাদাভাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদের ট্রেন একদম ঠিকঠাক টাইমে আছে, 10:10-এই ঢুকবে শিয়ালদায়। তো ও আর কি গাড়ি নিয়ে আসছে, যে কাকুর গাড়িতে আমরা হাওড়া এসেছিলাম ওই গাড়িতেই যাচ্ছি, কারণ এই দুদিনের এইভাবে ট্রাভেল করে না আর শরীর দিচ্ছে না। আমি তো গতকালকের ভিডিওটা আজকে পাবলিকও করবো না, আমার আর কি কালকে একটু ইচ্ছা করছিল না যে ভিডিওটা পাবলিক করার, কারণ দেখো সেই হিসাব করে দেখলে আমরা পরশুদিন গাড়িতে উঠেছি, মানে ক তারিখ পড়ছে আমাদের রিটার্ন টিকিট, ক তারিখে ছিল ওটা, 8 তারিখ না, 8 তারিখ সন্ধ্যাবেলা আমরা ওখান থেকে উঠলাম সুরাট থেকে। 9 তারিখে নেমেছি, ওখানে ওয়েটিং রুমে ছিলাম, ফ্রেশ হলাম, তারপরে ওখানে কাজ মিটিয়ে আবার 9 তারিখে আমরা এই বিকেলবেলা গাড়িতে উঠেছি, দিয়ে 10 তারিখে এই যে এখন আমরা পৌঁছাচ্ছি। তো ওই জন্যই আর শরীর দিচ্ছে না, তো রাতে শুয়ে পড়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। আজকে অনেক বেলাতেই উঠেছি সকালে ঘুম থেকে, তো ওই জন্যই আর ভাবলাম যে চলো একটা দিন অন্তত একটু ডিউ দেওয়া যেতেই পারে, আগে শরীর বাঁচিয়ে তারপরে সব কিছু। দাদা ভাইরা ওদিক দিয়ে চলে আসবে, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। আমাদের মনে হয় 11 না 12তে দেবে ট্রেন। চলে এসছি, এই তো মেট্রো যাচ্ছে, দমদম ঢুকছি মনে হয়। ওই তো আরেকটা যাচ্ছে ওদিক দিয়ে, বাবা মেট্রো ছড়াছড়ি দেখছি তো। দমদম চলে এসছি আমরা। তো আমরা দাঁড়িয়ে পড়েছি শিয়ালদা স্টেশন, ঠিক আছে। দাদা ভাইরা আর আসছে না ভিতরে, বলছে যে তাহলে পার্কিং করবো না, যখন তোরা চলেই এসছিস তো চলে আয়। বেশি ব্যাগ নেই, আমরা নিয়ে যেতে পারবো। তো গেটের মুখে এখন অনেক ভিড়, তো এই জন্য একটু দাঁড়িয়ে যাই, একটু পরে বেরোচ্ছি। শিয়ালদা স্টেশন 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, দেখাচ্ছিল 12ই, দিয়েছে 13ই। তো এই যে আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি, যাচ্ছি হেঁটে হেঁটে। দাদা ভাই এই যে আমাদেরকে গাড়িতে তুলে দিল, এখন বলতে যাচ্ছে ও। ফোনটা ঠিক করে নিয়েছিস তো? চল আমরা এখন এখান দিয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। নয়তো আবার আনতে যাবে, আবার এই শিয়ালদা বন্ধু আসবে। হ্যাঁ ঠিক, এটা নাকি আজকে যাবে কালকে চলে আসবে। শিয়ালদা থেকে বেরোলাম, এই যে এখন যাবো বাড়ি। ঠিক আছে, আমাদের একদিন দাঁড় করাবো, একটু ভালো একটু মস্তি করে একটু চা খাবো, বুঝতে পারছো তো? এসি ট্রেন থেকে নেমেই ব্যাস একদম বাইরে হেঁটে আসলাম, আর মানে ঝরঝরিয়ে একদম জল পড়ছে গা দিয়ে, এসে মুছলাম তো তাও ওই দেখো চলছে। তা যাই হোক, ফেসবুকে দিয়েছো? ফেসবুক কাকুকে বললাম যে এসিটা চালিয়ে দাও, নন এসিতে যেতে পারবো না। সেদিন না হয় আসার সময় ছিল ওই কি বলে সন্ধ্যাবেলা ছিল, অতটা গরম ছিল না, বাট এখন এই দুপুরের টাইম হয়ে গেছে না, ওই জন্যই। যতই হোক 10টা 19-এ নামিয়েছে আমাদের, কত জায়গায় ঘুরলাম, তাই এক ফোঁটা নোংরা নেই কোথাও। রোদটা না
খুব সুন্দর, একদম পরিষ্কার। চলো বাড়ি যাই। হ্যাঁ আরে বারবার করে জ্যামে পড়তে হচ্ছে। গেলেই ভালো ছিল যা। আমি আর মনে হয় পুকুরে ফাঁকা কি আর করা যাবে। হ্যাঁ আর উপরে এখন এই জ্যাম ইয়ে করতে করতে তারপর তাই বাড়ি যেতে হবে। ভাবলাম তাড়াতাড়ি বাড়ি যাবো, কিচ্ছু করার নেই। চলে আসলাম, এখানে আছি হচ্ছে দাদুর হোটেলে, ঠিক আছে। এই জায়গাটায় ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম দাদার সাথে, যেদিন হাইকোর্ট যাচ্ছিলাম সেদিন। তো আজকে আবার কাকু দেখলাম এখানটায় দাঁড় করালো, এখানে একটু চাটা খেয়ে তারপরে বেরোবো। বাবা এখন মনে হচ্ছে ট্রেন দুলছে গায়ের মধ্যে এরকম। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করছি, ডিম টোস্ট। মা বললো যে আমরা ডিম টোস্ট নিয়ে নিই আর কাপড় আলু ভাজা। খাও। আর একটা অর্ডার দিয়েছে, আসছে আমার কিরকম লাগছে। এই যে এখন লাস্ট আর কি চা খাচ্ছি, ঠিক আছে। এখনো পর্যন্ত মানে ট্রেন দুলছে শরীরের মধ্যে। হয়ে গেছে, চলো। কই কাকু কোথায়? ও কাকু মনে হয় গাড়িতে। ওরে বাবা রে কি রোদ্দুর। এখন মনে হচ্ছে কতক্ষণে আর কি বাড়ি পৌঁছাবো। যতক্ষণ না বাড়ি পৌঁছাবো ততক্ষণ এরকম লাগবে, বুঝেছো। একটু স্নান টান করে রেস্ট নিতে পারলে তারপরে তাই একটু আরাম। বাবা দাদুর হোটেলের এখানে ফুল বাগান, ফুল বাগানে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে। বাহ খুব সুন্দর, দেখো এখানেও আর একটা আছে। চলো 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 চলো। যাওয়ার দিন সেখান থেকে একটু মিষ্টি নিয়েছিলাম, খুব সুন্দর মিষ্টিগুলো, তাই আজকেও দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে রসমালাইটা নিলাম 25 টাকা, বেশ ভালো লাগছে দেখতে, তাই এটা গাড়িতে দিয়ে আসি। এই যে দরজা খোলো। খাও। আহা এখানে রসমালাইটা খুব সুন্দর লাগছে দেখতে, মিষ্টিগুলো খুব সুন্দর। আমরা তো যাওয়ার দিন সুরাটে হোটেলে গিয়ে তখন মিষ্টি শেষ করেছি, এত সুন্দর খেতে। হ্যাঁ তাও নষ্ট হয়নি কিছু। এই দেখো এই দোকান নিউ মা কালী সুইটস, এটা হচ্ছে বামনঘাটা বাজারে এই দোকানটা। দাঁড়াও ফোকাস করো। হ্যাঁ এই যে সুন্দর সুন্দর মিষ্টি। চলো এইখানে এই যে ভেবিয়া শ্মশান দেখো কি সুন্দর। ভেতরে লাগলে দেখো, হ্যাঁ না রাস্তা দিয়ে দেখা যায়, তাও শুধু মন্দিরটা, এই যে মন্দিরটা ভেতরটা ঘুরতে গেলে তাই না কি সুন্দর। তো বাড়ি পৌঁছে গেছি। বাবারে বাবা আর ভালো লাগছে না, শরীরটা যেন কেমন একটা লাগছে। তো এবার আর কি স্নান টান করে ফ্রেশ না হলে মানে মনেই হবে না যে বাড়ি এসছি। তা যাই হোক, গতকালকে তো আমরা আর কি দিল্লিতে স্নান করে নিয়েছিলাম, ফ্রেশ হয়েছিলাম, যার কারণে কষ্টটা তাও একটু কম হয়েছে। মানে কি বলতো, ব্যাপার হচ্ছে একটানা ট্রেনে আসলে যতটা আর কি কষ্ট কম হয়, কিন্তু ওইভাবে আর কি মাঝখানে আবার নেমে তারপরে কাজ মিটিয়ে তারপরে আবার আসা, তো ওই জন্যই। আর লিগাল যে কাজে আমি গেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাইনি, কারণ সব জায়গায় সব কিছু করা যায় না, ঠিক আছে। তো ওই জন্যই। যাই হোক এই তো বাড়ি পৌঁছে গেছি ভালোভাবে, আর জার্নিটা বেশ ভালো ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা বাই বাই।